দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অপু, কোটা আন্দোলন ইস্যুতে আজকের কেমন পরিস্থিতি দেখছেন আপনি জানাবেন আমাদের। সৌদা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে যারা কোটা বিরোধী আন্দোলন করছে, এই আন্দোলন কিন্তু আজকে সহ 11 দিন আসলে চলমান রয়েছে। যদিও গতকালকে আদালত থেকে একটি নির্দেশনা 4 সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে এবং সেটি কিন্তু এই রায় শোনানোর দিন ধার্য ঠিক করা হয়েছে 7 আগস্ট। এবং সেই ধারাবাহিকতাটা আসলে অব্যাহত রাখতে যারা আসলে কোটা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি ক্যাম্পাসের সামনে থেকে এখান থেকে তারা এই আন্দোলন বের করে। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাইক এসে কিন্তু আসলে এখানে মানে একের পর এক মাইক আসছে এবং যারা আসলে আন্দোলন করবেন এবং মাঠে যারা যাবেন তারা কিন্তু এক এক করে আসছেন। যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সেহেতু সবাই বিচ্ছিন্নভাবে রয়েছেন। হয়তো বৃষ্টিটা কমলে সবাই আবার একখানে হবেন। তবে একটি বিষয় আসলে না জানালে নয়, কিছুক্ষণ আগে কিন্তু ডিএমপির পক্ষ থেকে একটি কথা বলানো হয়েছে, আদালতের রায়ের প্রতি সমর্থন জানানো হয়েছে এবং যেহেতু এটা আইনের বিষয় সেহেতু আইন দিয়ে আসলে সুরাহা করার জন্য যারা মাঠে আন্দোলন করছেন তাদেরকে আসলে পরামর্শ দিয়েছেন ডিএমপির পক্ষ থেকে। এছাড়াও কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের ছাত্রলীগের একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেখানেও কিন্তু ছাত্রলীগ যে সভাপতি সাদ্দাম হোসেন সেও কিন্তু আসলে জানিয়েছেন যে কোটা বিরোধী আন্দোলনের তারা বিপক্ষে নয়, তবে সেটি হতে হবে শান্তিপূর্ণ। যেহেতু আদালতের আইনগতভাবে বিষয়টা কি দেখছে, এটা আদালতের মাধ্যমে চূড়ান্ত হওয়া এবং নিষ্পত্তি হওয়া দরকার, সেটি কিন্তু তারা জানিয়েছে। এর বাইরে যদি কোনো ধরনের একটি গোষ্ঠী বা একটি দল যদি মনে করে যে এটাকে ভিন্ন খাতে পতিত করার চেষ্টা করা হবে, ছাত্রলীগের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে ছাত্রলীগেরা আসলে মাঠে নেমে প্রতিবাদ করবে। অর্থাৎ সব কিছু মিলে এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। যেহেতু বিকাল 3:30 এই যারা ছাত্র কোটা বিরোধী আন্দোলন করছেন তাদেরকে আসলে এখানে এসে জমা হবে এবং এখান থেকে আসলে তারা শাহবাগের উদ্দেশ্যে যেতে পারবে কিনা। এবং যেহেতু পুলিশের ডিএমপির পক্ষ থেকে একটি হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে এবং ছাত্রলীগের পক্ষ থেকে আসলে একটি বার্তা দেওয়া হয়েছে, এখন আসলে সময়ের অপেক্ষা মাত্র যে আমরা দেখবো যে এখানে যারা আন্দোলন করছেন তারা আসলে কিভাবে এখান থেকে আসলে শাহবাগের দিকে যাবেন কিনা এবং যে বাংলা ব্লকের যে কর্মসূচি সেটা আসলে অব্যাহত রাখবেন কিনা। তো সৌদা, এটাই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ খবর। সৌদা। অপু, আপনাকে ধন্যবাদ।